আমরা কিন্তু সকলেই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুকে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে আমরা অনেকটা সুন্দর করে সাজানোর চেষ্টা করে থাকি। এর মধ্যে অন্যতম থাকে আমাদের ফেসবুকের যে নামটা। আমরা সচরাচর কিন্তু এখন দেখে থাকি খুব স্টাইলিশভাবে আমাদের ফেসবুকের যে নামটা থাকে ওটা অনেকে ব্যবহার করছে। ঠিক এরকমভাবে আপনি অনেকের প্রোফাইলে দেখতে পারবেন যে এইরকম স্টাইলিশ নেম ক্রিয়েট করা আছে এবং নেমটা সেভ করা আছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এটা কিভাবে তৈরি করতে হয়? আজকের ভিডিওতে ঠিক সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা এইরকম স্টাইলিশ ফেসবুক যে নেমটা আছে সেটা কিভাবে আমরা তৈরি করতে পারি। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আদিত্য কুমার, আর আপনারা দেখছেন টিপস ফর টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো এই ধরনের যে স্টাইলিশ নেম ক্রিয়েট করতে হবে এর জন্য আপনাদেরকে আলাদা একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেটা যে কোনো ধরনের একটা ভিপিএন হলেই হবে। আপনারা আপনাদের ফোনের যে ভিপিএনটা আছে সেটাকে আপনারা কানেক্ট করে এই ধরনের স্টাইলিশ নেম ব্যবহার করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। আমরা যে ফেসবুকে স্টাইলিশ নেমটা সেভ করব সেজন্য সেই নেমটাকে আমাদের প্রথমে কপি করতে হবে। সেজন্য আমরা সিম্পলি আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে আসার পর এখানে লিখতে হবে ফেসবুক অ্যাকসেপ্টেবল নেম। তো ফেসবুক অ্যাকসেপ্টেবল স্টাইলিশ নেম জেনারেটর এই নামটা আমরা প্রথমে সার্চ করব। তো তারপর এখান থেকে আমাদের প্রথম যে লিঙ্কটা থাকবে সেটার উপর ট্যাপ করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্স রয়েছে। তো আমরা এখানে আমাদের নামটা এখানে টাইপ করব। তো টাইপ করার পর নিচে স্ক্রল করলে আমরা অসংখ্য আমাদের যে নেমের ফন্ট আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তবে সবগুলো এখান থেকে অ্যাকসেপ্ট করবে না ফেসবুক, তো কিছু কিছু নাম এখান থেকে অ্যাকসেপ্ট করবে। তো আপনারা সিম্পলি এখান থেকে বেছে যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সিম্পলি আমি এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে একটা নাম আমি কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমরা সিম্পলি এটাকে মিনিমাইজ করে আমাদের নোটপ্যাডে এসে ওই নামটাকে আমরা লিখে রাখবো। তো তারপর আমরা সিম্পলি আমাদের ফেসবুকটাকে ওপেন করব। তবে এখান থেকে খেয়াল রাখবেন ফেসবুক লাইটটাকে আপনারা ব্যবহার করার জন্য। এখন ফেসবুক লাইটটাকে ওপেন করব এবং ডান পাশে 3 ডট অপশনে যাব এবং নিচে স্ক্রল করলে সেটিং পাবো। সেটিংসে গিয়ে পার্সোনাল ইনফরমেশনের উপর ট্যাপ করব। তো তারপর এখান থেকে নামের পাশে এডিট অপশন আছে সেটার উপর ট্যাপ করব এবং এখান থেকে প্রথম বক্সের নামটাকে পুরোপুরি ক্লিন করব এবং যে নামটা আমরা কপি করেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর শেষের অংশটুকু কেটে দেব এবং একই প্রসেসে নিচের যে নামটা থাকবে সেটাকে ক্লিন করব এবং আবারও পেস্ট করব এবং এখান থেকে প্রথম অংশটুকু আমরা কেটে ফেলব। তো এখান থেকে আমরা যদি রিভিউ চেঞ্জের উপর ট্যাপ করি তাহলে এটা কখনোই চেঞ্জ হবে না। তো এখান থেকে আমাদের যে ভিপিএনটা আমরা ইনস্টল করব সেই ভিপিএনটাকে আমরা এখান থেকে কানেক্ট করব। তো সেজন্য আমাদের যে ভিপিএন অ্যাপটা রয়েছে সেটাকে আমরা ওপেন করব এবং এটাকে কানেক্ট করব। তো কানেকশানে দিলে পরে কিছু সময়ের মধ্যে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে রিভিউ চেঞ্জের উপর ট্যাপ করব এবং উপরে যে 2টা অপশন আছে যে কোনো একটাকে চুজ করব। তারপর আমাদের পাসওয়ার্ডটাকে এখানে টাইপ করব। তো এখানে পাসওয়ার্ডটাকে টাইপ করার পর আমরা নিচে যে রিভিউ সেভ চেঞ্জ পাবো সেটার উপর ট্যাপ করব এবং কিছু সময়ের মধ্যে আমাদের নামটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমাদের প্রোফাইলে যাব এবং যাওয়ার পর আমরা যদি আমাদের প্রোফাইলটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের নামটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার প্রয়োজনীয় মতামতটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।